সব গুছিয়ে আজ মহারাষ্ট্র থেকে গুজরাটের পথে যাত্রা শুরু করছি। পশ্চিমবঙ্গ থেকে বের হয়ে 134 দিন হয়ে গেল। গুজরাটের সুরাট এখান থেকে 212 কিলোমিটার দূরে। নীল আকাশের নিচে এই ড্যামটাও নীল হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার ভারত ভ্রমণের আরেকটি নতুন ভিডিওতে। কাল রাতে ছিলাম আমি এই ট্রেনটিতে। এই দেখুন, আর বাইরে দাঁড়িয়ে আছে আমার সাহসী সাইকেলটা। এখন তো রোদ উঠেছে, তাই আর বসে থাকা নয়, সব গুছিয়ে আজ মহারাষ্ট্র থেকে গুজরাটের পথে যাত্রা শুরু করছি। তো বন্ধুরা, আজকে সাইকেল নিয়ে রওনা দিয়ে দিয়েছি। পিছনে দেখছেন ওটা হলো কাল রাতের পেট্রোল পাম্প, আর সামনে একটা বন্ধ টোল প্লাজা পড়েছে, যা এখনো চালু হয়নি। একটু উঁচুতে উঠতে হবে, তাই হাঁটতে হচ্ছে। কি মজা, রাস্তাও কেমন অ্যাডভেঞ্চার। গুজরাট পৌঁছানোর আগে মহারাষ্ট্রের পথে ক্যাকটাস দেখে ফেললাম। এইদিকে ক্যাকটাসের রাজ্য যেন। দেখুন, একটার পর একটা সাইকেলটিও উপরে বসে আছে। চলুন এবার এগোই। আজকের রাস্তা দেখছেন তো, চারদিকে কিছু নেই, জঙ্গল আর পাহাড়ের মাঝে একাই সাইকেল চালাচ্ছি। আজ আমার ভারত ভ্রমণের 134তম দিন। পশ্চিমবঙ্গ থেকে বের হয়ে 134 দিন হয়ে গেল। গুজরাটের সুরাট এখান থেকে 212 কিলোমিটার দূরে। বাঁদিকে গেলে 4 লেন রাস্তা পেয়ে যাব, তাই একটু চালিয়ে চালিয়ে ওদিকে চলে এলাম। 4 লেন পেয়ে ভাবলাম জীবনটাই সোজা, কিন্তু রাস্তা তো বিশাল খারাপ, ধুলো উঠছে, তাই মুখে মাস্ক লাগিয়ে নিয়েছি। দেখা যাক কত দূর এভাবে চালাতে হয়। এবার সামনে পাহাড়, আর পেছনের রাস্তা দেখছেন পুরোটাই হেঁটে আসলাম। অনেকটাই ঢালু ছিল, কিন্তু সামনে আবার উঁচু রাস্তা। আবারও হাঁটা শুরু করতে হচ্ছে। দেখা যাক পাহাড়ের একদম ওপরে গিয়ে কি দেখব। বাদিকে আক্কেলপেটা ড্যাম দেখা যাচ্ছে, কি সুন্দর। নীল আকাশের নিচে এই ড্যামটাও নীল হয়ে গেছে। মুগ্ধ হয়ে গেছি, এরকম দৃশ্য তো সবসময় দেখা যায় না। ওই যে সামনে একটা গাড়ির টায়ার বাস্ট হয়ে গেছে। ভাগ্যিস আমি একটু পিছনে ছিলাম। দেখুন, টায়ারটা ফেটে গেছে। চলুন আবার আগের দিকে রওনা দেই। এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে। ম্যাপে দেখছি সামনে জঙ্গল, তাই ভাবছি এই বাস স্ট্যান্ডে টেন্ট লাগিয়ে রাত কাটিয়ে দেই। জঙ্গলে রাতে অনেকবার ফেঁসে গেছি, এবার আর সেই ঝামেলা চাই না। সময় এখন 5:53। আশেপাশে কিছু হোটেল আছে, খাবার খেয়ে এখানেই শুয়ে পড়ি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আশা করি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের ভালোবাসা দেবেন। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। দেখা হবে আবার নতুন কোনো অ্যাডভেঞ্চার নিয়ে।